দর্শক, আজকের বাজার পরিস্থিতি জানাতে ময়মনসিংহ ও নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং মামুন খান। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, বাজারে সবজির দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের বাজারে সব ধরনের সবজি এবং মাছের দাম বেড়েছে। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং বন্যার কারণে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার মেছোয়া বাজারে রয়েছে। অর্থাৎ আজকের বাজারের সবজির দরদাম আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। আজকের বাজারে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে, এছাড়াও কাঁচুর বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে এবং টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। অর্থাৎ সব ধরনের সবজিতেই কিন্তু দাম বেড়েছে। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে তারা যে জায়গা থেকে সবজি আমদানি করে থাকেন সেই জায়গায় উৎপাদন কমে গেছে, যার ফলে কিন্তু পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত সবজির দাম বাড়ছে। সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি ছোট্ট করে একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, জানতে চাই সবজির দাম বাড়ার কারণ কি? সবজির দাম বাড়ার কারণ হলো বৃষ্টির লাগে আমদানিটা একটু কম, এই জন্য মূলত দামটা বাড়ছে। বৃষ্টির জন্য আমদানিটা কম, এই জন্য মূলত দামটা বাড়ছে, এছাড়া আর কিছুই না। এই বিক্রেতা বলছিলেন বৃষ্টির কারণে কিন্তু সবজির আমদানি কমে গেছে, যার ফলে কিন্তু দাম বেড়েছে। অর্থাৎ যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু বাজারে এসে অনেকটাই হতাশা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার না করা হয় তাহলে এই যে প্রতিনিয়ত সবজির দাম সেটি কিন্তু আরো বৃদ্ধি পাবে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু বলছে যে বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ বাজার মনিটরিং ব্যবস্থা জোর দেওয়ার দাবি কিন্তু এখানকার ভোক্তারা জানিয়েছেন। তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে কিন্তু অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে সবজির দাম। অর্থাৎ আর বিক্রেতারা বলছেন এই যে দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু সবজির দাম আরো বৃদ্ধি পেতে পারে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের জাজ কিন্তু এই সপ্তাহে অনেকটাই বেড়েছে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ বিভিন্ন প্রকার কাঁচামরিচ কিন্তু দাম বেড়েছে। অর্থাৎ 320 থেকে 340 টাকা কেজি পর্যন্ত কিন্তু কাঁচামরিচের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বলা যায় ময়মনসিংহের বাজারে সবজি এবং মাছের দামও কিন্তু একেবারেই অস্থির অবস্থা। আমরা দেখেছি মাছের বাজারে ছোট বড় প্রত্যেক প্রকার মাছে কিন্তু কেজিতে 60 থেকে 70 টাকা বেড়েছে। অর্থাৎ এই যে অস্থির অবস্থা সেটি কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার করে কিন্তু নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ। আমরা নাটোরের সবজির বাজারের পরিস্থিতি জানতে সেখানে যুক্ত হব সহকর্মীর কাছে। ধন্যবাদ ইলিয়াস। আমরা জানছিলাম ময়মনসিংহ থেকে ইলিয়াস আমাদেরকে জানাচ্ছিলেন যে ময়মনসিংহের বাজার পরিস্থিতি, এবং আমরা এখন অবস্থান করছি নাটোরের নিচা বাজার এলাকায়। এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আজকে এই কাঁচা বাজার থেকে শুরু করে প্রত্যেকটি নিত্যপণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করছিলেন যে ওই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু কোনো কোনো পণ্যের 100 থেকে 200, 250, 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই বাজারে। তবে কাঁচা মরিচের দামটি ওই সপ্তাহে যদি 60-70 টাকা ছিল, কিন্তু এই সপ্তাহে এসে দেখা গেছে যে 240 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেমন চাউলের দাম, কাঁচা সবজির দাম, সেমনি মাছ মাংস থেকে শুরু করে প্রত্যেকটি দ্রব্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে ক্রেতারা বিভিন্ন ভাবে আমরা যখন বাজারে আসি তখন কিন্তু আমাদের কাছে অভিযোগ করছিলেন যে এই জিনিসগুলোর দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা ভোগান্তিতে পড়ছেন, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে বলছিলেন যে বিভিন্ন এই আবহাওয়ার কথা বলছিলেন যে বৃষ্টির কারণে এবং পাইকারি বাজার থেকে মাল আসার জন্য কিন্তু আসতে পারছে না বলেই তারা কিন্তু এই মালগুলোর বৃদ্ধির কথা বলছিলেন। আমরা আরো যদি জানানোর চেষ্টা করি যে খাসির মাংসের দাম কিন্তু স্বাভাবিক যেটা ছিল ওই সপ্তাহে 1000 টাকা কেজি দরে সেগুলোই কিন্তু রয়েছে, এবং বর্তমানে মুরগির বাজার যেটি সেটি 150 ব্রয়লার মুরগি এবং 250 টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে, এবং
খুচরা বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় হঠাৎ করে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারপরে মিনিকেট চালের প্রতি কেজি 60 টাকা বেড়ে 74 টাকা পৌঁছেছে এবং মোটা চাউলের কেজি 63 টাকা থেকে 67 টাকা পর্যন্ত বেড়েছে এবং ডিম ময় মশলা থেকে শুরু করে প্রত্যেকটির দাম কিন্তু বৃদ্ধি পায়। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা, এবং নিম্ন আয়ের মানুষজন বলছেন যে তাদের এই হঠাৎ করে মূল্য বৃদ্ধির কারণে কিন্তু তারা এই মূল্যবৃদ্ধির জন্য কিন্তু তারা ভোগান্তিতে পড়েছেন। আমরা নাটোর নিচা বাজার থেকে সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম। তোহা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।